হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা সমাধান করতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের দেয়ালে ছবি গল্পের 9 থেকে 15 পর্যন্ত প্রশ্নোত্তর। আগের একটা পার্টে আমরা আগের প্রশ্নগুলো এবং গল্পটাকে ভালো করে বুঝেছি। তো এবার তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 22 পাতায় চলে আসবে। সেখানে 9 দাগে দেখবে বলা হচ্ছে গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে, একটি যেমন বনে বনে, এরকম আরও দুটি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো। তো গল্পটা আমরা আগে পড়ে এসেছিলাম, সেখানে বনে বনে এই শব্দটা রয়েছে, আরও দুটো রয়েছে, সেটা আমরা লিখে নিয়েছি। দেখো, চেটে চেটে আর একটা বড় বড়, এই দুটো আমরা লিখেছি শব্দ জোড়। একই শব্দ যখন পরপর দুবার ব্যবহৃত হবে তখন সেটাকে শব্দ জোড়া বলা হয় বা শব্দ জোড় বলা হয়। যেমন চেটে চেটে, বড় বড়, দেখো একই শব্দ দুবার ব্যবহৃত হচ্ছে। তাহলে 9 দাগেরটা তোমরা বুঝতে পারলে। এবার 10 দাগে চলে আসবে, বলা হচ্ছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দেখো, একটা রয়েছে গয় চন্দ্রবিন্দু আকার গা আর একটা গয়াকার গা। এই যে দুটো আলাদা আলাদা একই শব্দ রয়েছে কিন্তু আলাদা আলাদা বানান, আর এর অর্থটা আমাদের জানতে হবে। তো এখানে জায়গা নেই, আমরা অন্য একটা খাতায় করে নিয়েছি। তোমরা দেখো, গয় চন্দ্রবিন্দু আকার গা, এই গা মানে গ্রাম, গয়ের ফলে আকার গ্রাম। আর গয়াকার গা, গা মানে শরীর, আমাদের এই যে শরীর, হাত পা কান মাথা নিয়ে হচ্ছে কি আমাদের শরীর। তাহলে গা মানে গ্রাম আর গা মানে শরীর। দেখো, বানানটা আলাদা কিন্তু উচ্চারণটা অনেকটা একই, আর তার মানে দুটো আলাদা। একেই বলা হয় শব্দ যুগল, তার পার্থক্য। এগুলো সবসময় বানান করে করে পড়বে। গয় চন্দ্র আকার গা, গা মানে গ্রাম, গয়াকার গা, গা মানে শরীর, এভাবে পড়বে। তারপরটা দেখো, তয়হস্যি র, তীর। তীর মানে হচ্ছে কি বয়াকার মূর্ধন্য বাণ, যে তীর ধনুক বলে না, তীর দিয়ে মারা হয় ওই তীর। আর তয় দীর্ঘ তীর, তীর মানে নদীর ধার, নদীর ধারকে বলা হয় তীর। তাহলে বুঝতে পারলে। তারপর দেখো, বয়াকার ডয়সন রয়সী বাড়ি, বাড়ি মানে ঘর, বাড়ি মানে কি ঘর। আর বয়াকার রয়সী বাড়ি মানে জল। তোমরা বানান করে পড়বে, বয়াকার রয়সী বাড়ি, বাড়ি মানে ঘর। আর যদি র থাকে বয়াকার রয়সী বাড়ি, এটার মানে হচ্ছে জল। তারপরে দেখো, বর্গী জয়হস্যি ভ, জীব। জীব মানে কি জিহবা, বর্গী জয়সী হয় ব্যাকার জিহবা। জিহবা কি আমাদের জীব, যেটার সাহায্যে আমরা কথা বলি আর খাবারের স্বাদ বুঝতে পারি, সেটা হচ্ছে জিহবা বা জীব। আর বর্গী জয় দীর্ঘ ভ, জীব। জীব মানে কি প্রাণী, এই যে কুকুর বিড়াল গরু সবই হচ্ছে এক একটা কি প্রাণী, জীব মানে প্রাণী। দেখো, হ তয়কর হতো, হতো মানে কি হওয়া, হতো মানে হওয়া, কোনো কিছু হওয়া। আর হত, হত, হত মানে হচ্ছে কি মৃত, হত হওয়া মানে কি মারা যাওয়া। তাহলে এই শব্দ যুগলের অর্থ পার্থক্য এগুলো হলো, তোমরা লিখে পড়ে নেবে। 11 নম্বর, এবার কি বলা হচ্ছে দেখো, চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। চোখ দিয়ে 5টা বাক্য রচনা করতে হবে, আর প্রত্যেকটা বাক্য হবে কি আলাদা আলাদা অর্থ। তো তোমরা দেখো, 5টি বাক্য আমরা কি লিখেছি দেখো। কয়েক দাগে প্রথমে আমরা লিখেছি আমার দুটি চোখ আছে, বা চক্ষু, চক্ষু বলা হয়, আমার দুটি চোখ আছে। তাহলে এই বাক্য দ্বারা বোঝানো হলো যে আমার দুটি চোখ আছে, সংখ্যা বোঝানো হলো। ক্ষয়ের দাগে এবার দেখো, জন্মদিনের উপহার দেখে চোখ টেরা হয়ে গেল। টেরা মানে কি এখানে অবাক হওয়া, চোখ টেরা হওয়া মানে কি এখানে অবাক হয়ে গেল জন্মদিনে তার উপহার দেখে। তাহলে এটা অন্য একটা অর্থে ব্যবহৃত হলো। তারপরে গয়ের দাগে আমরা কি লিখেছি দেখো, পড়ার মাঝে লিলি ও মিলি চোখে চোখে কথা বলে নিল। তোমরা দেখো, এটা আরেকবার বলে দিই, পড়ার মাঝে, এটা ময়াকার ঝয়কার হবে, বর্গীর জ হবে না। পড়ার মাঝে লিলি ও মিলি চোখে চোখে কথা বলে নিল। এখানে কি চোখে চোখে কথা মানে ইশারা, ইশারা অর্থে কিন্তু এখানে ব্যবহার করা হলো চোখটা। তারপরেরটা দেখো, 4 নম্বরটা কি লিখেছি, চোখ থাকতে কেউ চোখের মর্ম বোঝে না। এখানে চোখ কি একটা মূল্যবান বস্তু হিসেবে কিন্তু ব্যবহার হচ্ছে, মূল্যবান বস্তু, এটা হিসাবে চোখ ব্যবহার হচ্ছে। তারপরে 5 নম্বরটা আমরা কি লিখেছি দেখো, বাচ্চাটির চোখাচোখি হতেই সে মাথা নামিয়ে নিল। অর্থাৎ তার দিকে তাকিয়ে তার চোখে চোখ পড়তেই মাথা নামিয়ে দিল। অনেক সময় দেখবে এরকম ঘটনা ঘটে, কোনো শিক্ষক বা যাকে দেখে ভয় পায় তার দিকে তাকিয়ে অনেক সময় মাথা নিচু করে নেয় অনেকে। তাহলে এখানে কি চোখাচোখি বলতে কি সামনাসামনি, তার সামনাসামনি হতেই চোখ কি করলো, এই মাথা কি করলো নামিয়ে নিল। তাহলে চোখ নিয়ে আলাদা আলাদা অর্থের 5টা বাক্য আমরা কিন্তু দেখলাম। তোমরা এগুলো লিখে নেবে আর পড়ে নেবে। এরপরে তোমরা চলে যাবে 12 দাগে, সেখানে দেখবে বলা হচ্ছে বাক্য রচনা করো। বাক্য রচনা করতে হবে। প্রথমে রয়েছে চাষ, চাষ দিয়ে একটা বাক্য আমাদের লিখতে হবে। আমরা কি লিখেছি দেখো, শীতের সময় সর্ষে চাষ করা হয়। তাহলে বাক্য রচনা করার সময় তোমাদের লক্ষ্য রাখতে হবে এই কথাটা যেন এখানে থাকে। চাষ কথাটা এখানে দেখো রয়েছে, এটার নিচে তোমরা দাগ দিয়ে দিতে পারো। তাহলে শীতের সময় সর্ষে চাষ করা হয়, একটা বাক্য হলো
চাষ কথাটা এখানে রয়েছে, তাহলে বাক্য রচনা হলো। তারপরে দেখো মেঝে, মেঝে দিয়ে একটা বাক্য কি লিখেছি দেখো আমরা, পুজোতে মেঝেতে আলপনা দেওয়া হয়, পুজোতে মেঝেতে আলপনা দেওয়া হয়। এখানে দেখো মেঝে, এই যে মেঝে কথাটা রয়েছে, তে যোগ হয়েছে, তোমরা যোগ করতে পারবে, আকার একার কিছু যোগ করতে পারবে, কিন্তু মেন কথাটা থাকতে হবে, তাহলে এটা হলো। তারপরে দেখো রয়েছে আঁকা, আঁকা দিয়ে একটা বাক্য লিখতে হবে। দেখো রিমা আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছে, এখানে আঁকা কথাটা রয়েছে, তাহলে আঁকা দিয়ে একটা বাক্য হলো। তোমরা অন্য বাক্যও লিখতে পারো বা এগুলোও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো বিরাট, বিরাট মানে কিন্তু বড়, তাহলে এটা দিয়ে একটা বাক্য কি লিখেছি দেখো, স্কুলের খেলার মাঠটা বিরাট বড়, এই যে বিরাট কথাটা রয়েছে, বয়সী রয়াকার ট বিরাট, এটা তাহলে স্কুলের খেলার মাঠটা বিরাট বড়, বিরাট বড় মানে অনেক বড়, তাহলে বিরাট দিয়ে একটা বাক্য রচনা হলো। তারপরে শেষেরটা দেখবে রয়েছে দেওয়াল, দেওয়াল দিয়ে একটা বাক্য আমাদের লিখতে হবে। কি লিখেছি দেখো, বাঘ শিকারীর ঘরের দেওয়ালে ছবি আঁকা দেখলো, তাহলে দেখো দেওয়ালে কথাটা রয়েছে, দেওয়াল কথাটা রয়েছে, আর দেওয়ালে একটু চেঞ্জ তোমরা করতে পারো, আকার একার হস্যিকার দিয়ে, ওগুলোতে কোনো সমস্যা নেই, বাক্য রচনা হয়ে যাবে। তাহলে দেওয়াল দিয়ে কি লিখেছি, বাঘ শিকারীর ঘরের দেওয়ালে ছবি আঁকা দেখলো, দেওয়াল দিয়ে বাক্য রচনা হলো, তোমরা লিখে নেবে বা তোমরা অন্য লিখতে পারো। তোমরা এবার চলে আসবে 13 দাগে, সেখানে দেখবে বলা হচ্ছে বাক্য বাড়াও, অর্থাৎ বাক্য বাড়াতে হবে। 13 কি রয়েছে দেখবে, শিকারী জল এনে দিল। এবার প্রশ্ন কি রয়েছে দেখো, কোথা থেকে কেমন জল, তাহলে জল তো এনে দিল, কোথা থেকে কেমন জল, এই দুটো যোগ করে আমাদের লিখতে হবে। কি হবে দেখো, শিকারী কোথা থেকে এনেছিল, পুকুর থেকে, কেমন জল আনলো, ঠান্ডা জল এনেছিল, তাহলে এটা বাক্য বাড়ানো হলো। আর এই প্রশ্ন দুটোর উত্তর কিন্তু হয়ে গেল। 13 দাগের 3 নম্বরটা এবার দেখো, সকালে বেরিয়ে যায়, কোথা থেকে, কোথা থেকে বেরিয়ে যায়, সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায়, কে বেরিয়ে যায়, শিকারী কিন্তু বেরিয়ে যায়, কে বেরিয়ে যায় সেই প্রশ্নটা এখানে কিন্তু দেয়া নেই, যদি দেয়া থাকতো তখন আবার লিখতে হতো শিকারী বেরিয়ে যায়, তাহলে এখানে এইটুকু লিখলেই হবে। 13 দাগের 4 নম্বরটা এবার দেখো, বাঘ হাসলো কেমন করে, এর উত্তর কি হবে দেখো, বাঘ গোপের ফাঁক দিয়ে মুচকি হাসলো, বাঘ কিন্তু গোপের ফাঁকে মুচকি হেসেছিল, তাই এটা হবে, তোমরা লিখে নেবে। 13 দাগের 5 নম্বরটা এবার দেখো, দুজনেই বন্ধু হয়ে গেল, কেমন বন্ধু, দুজনেই খুব বন্ধু হয়ে গেল। তাহলে 13 দাগের বাক্য বাড়াও, এগুলো সবগুলো সম্পূর্ণ হয়ে গেল, তোমরা এগুলো লিখে নেবে আর ভালো করে মুখস্থ করে নেবে। এবার আমরা 14 দাগে কি রয়েছে দেখবো। 14 দাগে বলা হচ্ছে গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো, ক্রমানুসারে মানে পর পর, কোন ঘটনাটা কোনটার পর ঘটেছে সেরকম পরপর লিখতে হবে। তোমরা প্রথমে এই 5টা বাক্য ভালো করে পড়ে নেবে, তারপর তোমরা লক্ষ্য করবে এই 5টা বাক্যের মধ্যে এই ঘটনাটা আগে ঘটেছে, দেখবে বাঘ বলল বন্ধুর বাড়ি যাব তাতে আপত্তি কি, এই 5টার মধ্যে এই ঘটনাটা আগে ঘটেছে, তাই এটা 1 নম্বর হবে। তারপর দেখবে বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল, তারপরে এই ঘটনাটা ঘটেছে এই 5টার মধ্যে, এর মাঝে অনেক ঘটনা ঘটতে পারে যেগুলো বইতে ছিল, কিন্তু এখানে তুলে দেওয়ার মধ্যে এটা দ্বিতীয় ঘটছে, তাই এটা 2 নম্বর হবে। তারপর তোমরা দেখবে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল, এটা 3 নম্বর হবে। তারপরে শিকারী খুব মজা পেয়েছে, এটা 4 নম্বরে হবে। আর 5 নম্বর হবে এটা, বাঘ বলল তা এটা কি মানুষের আঁকা, এটা হবে 5 নম্বর। এভাবে নাম্বারিং করে নেবে, তোমরা বইয়েতেও যদি খোঁজো এই লাইনগুলো দেখবে এভাবেই কিন্তু হবে। আর বইয়ে এর মাঝে অনেক ঘটনা ঘটেছিল, সেগুলো তো দেওয়া সম্ভব নয়, 5টা দিয়েছে তাই আমরা নাম্বারিংটা করে ফেললাম। 15 দাগে এবার চলে আসবে সংক্ষেপে উত্তর দাও, এখানে 12টা প্রশ্ন রয়েছে, সংক্ষেপে উত্তর দিতে হবে, এখানে জায়গা নেই, আমরা খাতায় করে নিয়েছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 15 দাগের 1 নম্বর প্রশ্ন দেখো, গল্পের শিকারীটি কিভাবে তার দিন কাটাতো, এটার উত্তর কি হবে দেখো, শিকারীটি সকাল থেকে আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘুরে পাখি শিকার করে গাছের ফল খেয়ে বনেই রান্না করে খেয়ে দিন কাটাতো। তাহলে এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে আমরা লিখেছি, তোমরা লিখে নেবে আর পড়ে নেবে। 15 দাগে 2 নম্বর প্রশ্নটা দেখো, বনে শিকারীটির প্রিয় বন্ধুটিকে তাকে সে একদিন কি প্রস্তাব দিল, এটার উত্তর কি হবে দেখো, বনে শিকারীর প্রিয় বন্ধু হলো বাঘ, শিকারী বাঘকে একদিন তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দিল, পরফলা দন্তুসহায়তাকার বা প্রস্তাব দিল, তাহলে এই উত্তরটাও লিখে নেবে। 15 দাগের দুয়েরটা হলো। 15 দাগের 3 নম্বর প্রশ্নটি দেখো, উত্তরে তার বন্ধু তাকে কি বলল, এটার উত্তর কি হবে দেখো, উত্তরে বাঘ বলেছিল তার বাড়ি যাওয়ার যেতেই পারে, বন্ধুর বাড়ি যাবে তাতে আপত্তি কি, এটাও লিখে পড়ে নেবে। তার বন্ধু বলতে কে, শিকারীর বন্ধু, আর শিকারীর বন্ধুকে বাঘ, বাঘ এই উত্তরটা দিয়েছিল, লিখে পড়ে নেবে। 15 দাগের 4 নম্বর প্রশ্নটি দেখো, গল্পের শিকারীর বাড়ি কোথায়, এটার উত্তর দেখো,
গল্পে শিকারীর বাড়ি বন পেরিয়ে মাঠের পাশের ফসলের জমির পাশে। তাহলে আমরা গল্পে পড়েছিলাম কি বন পেরিয়ে মাঠ, মাঠের পর কি ফসলের জমি, তার পাশেই ছিল কিন্তু শিকারীর বাড়ি। এটাও লিখে নেবে আর পড়ে নেবে। 15-র 5 নম্বর প্রশ্নটা দেখো, তার ঘর বাড়ির চেহারা কেমন? তার বলতে শিকারীর, এটার উত্তর দেখো কি হবে, তার ঘর বাড়ির ছিমছাম, তার ঘর বাড়ি ছিমছাম ও পরিষ্কার। তার বাড়িতে ছোট দাওয়া আছে, দাওয়া মানে কি বারান্দা, আর মাটির ঠান্ডা মেঝে। তাহলে 15 দাগের 5 নম্বরটাও তোমরা লিখে পড়ে নেবে। 15 দাগের 6 নম্বর প্রশ্নটা দেখো এবার, শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল? এটার উত্তর কি হবে দেখো, শিকারী তার বন্ধুকে ঘরের ঠান্ডা মেঝেতে বসতে দিয়েছিল এবং লোটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল। এভাবেই কিন্তু শিকারী তার বন্ধুর যত্ন নিয়েছিল। 15 দাগে 7 নম্বর প্রশ্ন দেখো, বাঘ হঠাৎ দেওয়ালে কিসের ছবি দেখলো? এটার উত্তর কি হবে দেখো, বাঘ হঠাৎ দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখলো। ছবিটিতে একজন মানুষ, শিকারী দাঁড়িয়ে রয়েছে, তার হাতে তীর ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। এই ছবিটাই কিন্তু বাঘ দেওয়ালে দেখেছিল। তোমরা লিখে পড়ে নেবে। 15 দাগের 8 নম্বর প্রশ্ন দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা ভালো করে পড়বে, এটা অনেক সময় পরীক্ষায় আসে। দেখো, শিকারীর মজা পাওয়ার কারণ কি? এর উত্তর দেখো কি হবে, শিকারীর ঠাকুরদা একজন মস্ত বড় শিকারী ছিলেন, তিনি মস্ত বড় একটা বাঘ মেরেছিলেন। এই ছবিটি বাঘকে দেখাতে পেরে শিকারী মজা পেয়েছিল। শিকারীর ঘরে একটা কি ছবি ছিল, যেই ছবিটাতে আমরা দেখেছিলাম একজন মানুষ তীর ধনুক হাতে ছিল আর একটা বাঘ তার সামনে লুটিয়ে পড়েছিল। সেই ছবিটা কি বাঘ দেখেছিল, আর বাঘ বলেছিল কি তার ঠাকুরদা একজন মস্ত শিকারী ছিল, আর সেই ছবিটা বাঘকে দেখিয়ে কিন্তু শিকারী খুব মজা পেয়েছিল। তাহলে 15 দাগের 8 নম্বর প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা লিখে ভালো করে পড়ে নেবে। এবার তোমরা চলে আসবে 15 দাগের 9 নম্বর প্রশ্ন। প্রশ্নটা কি রয়েছে দেখো, নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল? এটার উত্তর কি হবে দেখো, শিকারীর ঠাকুরদা একজন মস্ত বড় শিকারী, মস্ত মস্ত বড় শিকারী ছিলেন। তিনি বাঘ, নেকড়ে, চিতা কাউকে ভয় পেতেন না। এই কথাটাই কিন্তু বলেছিল নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী। তাহলে লিখে নেবে আর পড়ে নেবে। 15 দাগের 10 নম্বর প্রশ্ন দেখো, সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন? সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন? এখানে কোন ব্যাপারটা ছিল? ব্যাপারটা হলো, শিকারী যখন বলল তার ঠাকুরদা একজন মস্ত বড় শিকারী ছিল, বাঘ, নেকড়ে, চিতা ভয় পেতেন না কাউকেই, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু বাঘ তেমন আগ্রহ দেখালো না। কিন্তু কেন দেখালো না, এটার উত্তরটা দেখো কি হবে, বাঘ শিকারীর কথা খুব একটা বিশ্বাস করেনি বলে সে ব্যাপারে আগ্রহ দেখায়নি। বাঘ কারণ প্রথমেই বুঝে গিয়েছিল যে ওই ছবিটা একটা হাতে আঁকা ছবি, তাই বাঘ সে ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি। 15 দাগের 11 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হলো? এটা একটা ভালো প্রশ্ন, দেখো কি উত্তর হবে, বাঘ ছবিটি কোনো মানুষ এঁকেছে কিনা জানতে চাওয়ায় শিকারী অবাক হলো। বাঘ কিন্তু মাঝে জিজ্ঞাসা করেছিল শিকারীকে যে এই ছবিটি কি কোনো মানুষের আঁকা, সেই প্রশ্ন শুনেই কিন্তু শিকারী অবাক হয়ে গিয়েছিল। এবারে 15 দাগের 12 নম্বর প্রশ্ন বা এই চ্যাপ্টারের শেষ প্রশ্নটা তোমরা দেখো, দেয়ালে ছবিটির বিষয় কি ছিল? ছবিটি কোনো বাঘ আঁকলে তার বিষয় কি হতো? এটার উত্তর দেখো কি হবে, দেওয়ালে ছবিটির বিষয় ছিল এক শিকারী এক মস্ত বাঘ মেরে দাঁড়িয়ে আছে। এবার দেখো, ছবিটি কোনো বাঘ আঁকলে তার বিষয় হতো এক বাঘ শিকারীকে মেরে দাঁড়িয়ে আছে। তখন কি হতো, বাঘ আঁকলে বাঘ কি করতো, শিকারীকে মেরে দাঁড়িয়ে আছে বা শিকারীকে খাচ্ছে, এরকম কিন্তু একটা ছবি হতো। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা লিখে নেবে আর ভালো করে কিন্তু পড়ে নেবে। আর আজকের আমাদের ভিডিওটা এই 22 পাতা নিয়েই থাকছে, যেখানে অনেকগুলো প্রশ্ন ছিল, অনেক বড় বড় প্রশ্নও ছিল, তার সমাধান করে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, মন দিয়ে পড়াশোনা শুরু করো। প্রত্যেকে অনেক ধন্যবাদ।